আম্মা, আম্মা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কিসের জন্য? রিক্সার জন্য অপেক্ষা করছি। এই কথা আপনি আমাকে আগে কবেন না? যাও না, ওই মোড়ে থেকে একটা রিক্সা ডেকে নিয়ে আসো। আম্মা আপনি কি ভুলে গেছেন আপনার মেয়ের জামাই যে একজন রিক্সাওয়ালা? এটা আপনি ভুলে গেছেন? আম্মা আপনি 2টা মিনিট খারান, আমি গ্যারেজ থেকে আমার রিক্সাটা এখনই নিয়ে আসছি। তোমার রিক্সা দিয়ে কি হবে? হাই রে আমার আম্মা, আম্মা আপনার তো একটা কপাল, বুঝতে পারছেন? কপাল গুনে আপনি এরকম একটা জামাই পাইয়েছেন। আপনি আমার রিক্সা দিয়ে পুরো ঢাকা শহর ঘুরবেন, ফ্রি সার্ভিস, কোনো ভাড়া দিতে হবে না। ঠিক আছে বাবা, তোমার আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না, থাক। একটা আজব কথা কইলেন না আম্মা আপনি। সারা জীবন তো আপনি অন্যের রিক্সা দিয়ে চলছেন, এখন আপনার মেয়ের জামাই রিক্সা দিয়ে চলবেন, এত খুশির খবর, আনন্দের বিষয়। এই আম্মা আপনি কি চিন্তা করেছেন? আর চিন্তা করবেন না তো, আপনি আপনার মেয়ের জামাই রিক্সায় চড়বেন, আপনার তো ভাড়া লাগবে না, আপনার তো ফ্রি। কোন পাগলকে যে আমার মেয়ে বিয়ে করে নিয়ে আসলো আল্লাহ জানে। আম্মা এই আপনি কি আমাকে কিছু করছেন? না না, আমি তোমাকে কিছু বলছি না বাবা। আচ্ছা আম্মা আপনি এইখানে খারাপ বলছেন, আমি রিক্সাটা 1 মিনিটের মধ্যে নিয়ে আসছি। খারাপ আম্মা। এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, এই পাগল ছেলে আসার আগে আগে আমার অন্য রিক্সা নিতে হবে। আপনার লাগে ডান্স কি এটা? আবা আপনি আমার উপহার দিয়েছিলেন না, তাই আমিও ভাবলাম যে আপনার একটা উপহার দেওয়ার দরকার। শাড়ি? যে আপা ওই এই ভাবলাম যে আপনারে কিছু একটা দেওয়া উচিত, বুঝেছেন? সেই জন্য এই শাড়িটা কিনে আনলাম। আপনি টাকা পেলেন কোথায়? আপনি যে আমার পেমেন্ট দেন না, এখান থেকে কিছু টাকা দিয়ে এনেছি। তা শুধু শুধু টাকা নষ্ট করতে গেলে? কি করছেন আপা, এই উপহার দিলে পরে কি টাকা নষ্ট হয়ে যায়? তা হয় না, তবে আপনি তো খুব হিসাবী মানুষ, আর শাড়িটা দেখে একটু দামিও মনে হচ্ছে। এই দাম টাম হিসাব করে তো কিনিনি, আপনার কথা চিন্তা করে শাড়িটা কিনলাম। মনে হয়েছিল যে আপনি পরলে পরে সুন্দর লাগবে। না আপনার পছন্দ অনেক ভালো, শাড়িটা অনেক সুন্দর। জি আপা, মনে করেন যে শাড়িটা পরলে নে আপনাকে আরো বেশি সুন্দর লাগবে। থ্যাংক ইউ। মরিয়ম, তো দুলা ভাই কই রে? মাত্রই দেখছিলাম বারান্দায়। তাও ভালো, ঘরেই আছে, বাইরে গেলেই ঝামেলা করে। আপামনি, দুলাভাই কিন্তু আপনারা জম্মের ভয় পায়। পুরুষ মানুষকে ট্যাগ দিয়ে রাখাই ভালো। ঠিকই কইছেন আপামনি, পুরুষ মানুষের জাতটাই সুবিধা না। কি রে মরিয়ম, তুই তো এখনো বিয়ে শাদী করলি না, পুরুষ মানুষ চিনলি কেমনে? পুরুষ মানুষ চিনতে কি আবার বিয়া করা লাগে নাকি? আমি তো মানুষের মুখে গল্প শুনতে শুনতে আমার একটা ধারণা হয়ে গেছে। শোন মরিয়ম, এই দুনিয়ায় পুরুষ মানুষকে কোনোদিন বিশ্বাস করবি না, প্রত্যেকটা হারে হারে বজ্জাত। সবাই বজ্জাত হইলে তো বিপদ আপামনি, তাহলে সংসার করুন কার লগে? সংসার করা লাগবে না, একা আছিস ভালো আছিস। এটা কেমন অবিচার আপামনি? নিজে তো ঠিকই বিয়া শাদী করে সংসার করতেছে, আমার বেলায় কোন বিয়া করতে না। বাবা, তলে তলতে ঠিকই বিয়ে করার স্বপ্ন দেখছিস, আর আমার কাছে এসে কি বলিস পুরুষ মানুষ সুবিধার না। সবাই তো খারাপ না, কেউ কেউ তো ভালোও আছে। ঘটনা কি আছে নাকি এরকম কেউ? কি যে বলেন আফামনি, আমি তো পুরুষ মানুষের দিকে চোখ তুলেই তাকাই না। তাকাস কি তাকাস না সেটাকে আর আমি দেখি? গতকাল দেখেছিলাম দারোয়ানের লগে অনেকক্ষণ কথা বলেছিস। আফামনি, আপনি দিয়ে আমার অবিশ্বাস করা শুরু করে দিছেন। কথা না বাড়িয়ে দুলাভাইকে গিয়া বল আমি ডেকেছি। আচ্ছা আফামনি। আবিশু, এই ছেলে টাকার লোভে আমার সহজ সরল মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলেছে। ছোট লোকের বাচ্চা হলে যা হয় আর। বাবা হয়ে আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। কি করবে তুমি? যত টাকা লাগে আমি টাকা দেব, তবু ওই ছেলেকে আমার মেয়ের জীবন থেকে সরে যেতে হবে। যদি রাজি না হয়?
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল এইভাবে বাঁকা করতে হয়। মানে পথের কাঁটা কিভাবে সরিয়ে ফেলতে হয় তাই আহমেদ চৌধুরী খুব ভালো করেই জানে। আরে সজীব, তুই তোকে তো চেনাই যাচ্ছে না, তোর এই অবস্থা কেন? সবে কপাল বুঝছিস, সবে কপাল। তুই কি সেই পত্রিকার বিদেশি মেয়ে বিয়ে করে সাহেব হয়ে গেছিস নাকি? আরে না, সেরকম কিছু না। তাইলে কি তুই আলাদিনের চেরাক পাইছিস নাকি? গায়ের দামি জামা কাপড়, তোর তো একদম চকচক করতেছে চেহারা। শোন মনে, আমি আগে যেরকম রিক্সাওয়ালা ছিলাম, এখন তেমন রিক্সাওয়ালাই আছি, বুঝতে পেরেছিস? এই যে আমার মধ্যে তুই এত পরিবর্তন দেখতেছিস, তার কোনোটাই কইলাম সত্য না, বুঝতে পেরেছিস? তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। সবকিছু তোরে আমি একদিন পরে বুঝে কবালে, বুঝছিস? পারলে একদিন গ্যারেজে আয়, অনেকদিন তোর সাথে আলাপ হয় না। হয় আমনে। ঠিক আছে, থাক, আমি গেলাম। তুমি আমার শুরু, তুমি শেষ, তবু কি যে চাও বলো, হয়ে যায় নিঃশেষ। মনে হয় ছিলাম হয়তো তোমার। আপনার দেওয়া শাড়িটা পরেছি, দেখেন তো আমাকে কেমন লাগছে। সেরম সুন্দর লাগছে আপনাকে। থ্যাঙ্কস ফর গিফট। মোস্ট ওয়েলকাম। ইউ আর লুকিং সো প্রিটি। আপনি না একদম বাড়ি বাড়ি বলছেন। ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি মাত্র আমার সাথে ইংলিশে কথা বললেন? যে আপনি ইংলিশ জানলেন কিভাবে? হই পড়ে শিখেছি। দুই একটা বই পড়ে তো ভালো ইংলিশ তো বলার কথা না। আমি এমবিএ পড়ছি। আমার সাথে ইয়ার কি করছেন? ইয়ার কি কেন করব? আচ্ছা, আপনি তো শিক্ষিত হলে রিক্সা চালাতেন কেন? আপনাকে সেদিন কয়েছিলাম না, জীবন সবার জন্য সমান হয় না। আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, সবার কপালে তো আর সেটা জোটে না। কেউ না চাইলেও তার স্বপ্ন পূরণ এমনি হয়ে যায়, আর কেউ হাজারো ত্যাগ স্বীকার করে তার স্বপ্ন পূরণ করতে হয়। তাই বলে আপনি এত শিক্ষিত হয়ে রিক্সা চালাবেন? চাকরি না পাওয়া পর্যন্ত তো আর কেউ পেটের ভাত জোগাড় করে দিবে না। জানেন, এই শহরে সহানুভূতি দেখানোর মানুষ অনেক আছে, কিন্তু সহযোগিতা করার মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না। তাই যতদিন না আমার চাকরি হচ্ছে ততদিন এই রিক্সাই আমার একমাত্র অবলম্বন। এই জন্যই জ্ঞানীরা বলেছেন, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। কারো বাহিরের পরিস্থিতি দেখে তার ভিতরের অবস্থান যাচাই করতে যাবেন। প্রত্যেকেরই নিজস্ব একটা গল্প আছে, যেটা সবাইকে দেখাইতে চায় না। আমি আসি। আপনাকে আসলে খুবই সুন্দর লাগছে। এতটা সময় হৃদয়ের ক্ষয় করে করে কাছাকাছি আসা, স্মৃতিরা ফেরারি ফিরে